আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি নিয়ে আসছি, এই যে দেখতে পারতেছেন সুন্দর কারকল। এত বড় বড় কারকল, দেখেন কত সুন্দর। এই কারকল দিয়ে আজকে আমি বানাবো কারকলের চপ। কারকলের চপটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন পুরো ভিডিওটা। আপনি তো বেগুনের চপ খেয়েছেন, কারকলের চপটা খেয়ে দেখেন কতটা মজার হয়। আমি এখন কারকলটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি এখানে কারকলটা পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নেব। এই পর্যায়ে দেখেন আমি এগুলা এরকম করে পাতলা পাতলা সাইজ করে কেটে নিয়েছি। এই যে বিচি ছিল এগুলো আমি সব ফেলে দিয়েছি। এই যে এইভাবে করে কিন্তু সবগুলো ওঠানো যায়। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে ওঠানো হয়ে গেল। এরকম করে পাতলা পাতলা সাইজ করে নিয়ে বানাবেন। এখন আমি এখানে নিয়ে নেব লবণ। লবণ ভালো করে সুন্দর করে মেখে নেব। লবণ দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে এটার গায়ে যে পানি থাকবে সেটা পরে যাবে। দেখতে পাচ্ছেন বেসন নিয়েছি, বেসন দিয়ে আমি আজকে বানাবো। বেসনের মধ্যে মশলা দিয়ে নেবো আমি এখন। এখানে দেবো হলুদ, অল্প করে দেবো মরিচ, ধনিয়া, আর দেবো রসুন ছেঁচা 1 চা চামচ, আর নেব স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে মেখে নেব। এবার যে অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি ভালো করে মেখে নেব। এই পর্যায়ে আমার চানাটা হয়ে গেছে, যে দেখেন কতটা সুন্দর হয়েছে। ঘন করে নিতে হবে। এই পর্যায়ে আমি ভেজে নেব। আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে আমি যেগুলোতে এইভাবে করে সুন্দর করে বেগুনের মতো করে ভেজে নেব। দেখেন এটা ছেড়ে দেবো, যে দেখেন কতটা সুন্দর হয়, ফুলকো ফুলকো হয়ে যায়। দেখেন কতটা সুন্দর হচ্ছে, ফুলে একদম বলের মতো ফুলে যাচ্ছে। এইভাবে একটু নেড়ে দেবো। এই যে দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে পুরো তেল ছিটিয়ে দেব। এই কাঁকড়ের চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজার হয়। আপনারা না বানিয়ে খেলে এটা বুঝতেই পারবেন না কতটা মজা। বলের মতো একদম ফুলে গেছে। এরকম করে আমি সবগুলো ভেজে নেব। এখন আমি এইভাবে করে সবগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিয়েছি। এইভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার চপগুলো ভাজা হয়ে গেছে। এটা বুঝতেই পারবেন না যে এটা কারকলের চপ। এই যে দেখতেছেন কতটা সুন্দর লাগছে। যতটা সুন্দর লাগছে ততটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর যদি না বানিয়ে খান তাহলে কিভাবে বুঝবেন যে এটার মজাটা। এই বানিয়ে একবার খেয়ে দেখুন এটা কতটা মজার হয়। দেখেন অনেকে এই সময় তো বেগুনের চপ খেয়েছেন, কিন্তু কারকলের এরকম ফুলকো ফুলকো চপ এই দেখুন। এই যে আমি ভেঙে দিচ্ছি, দেখুন ভিতরেটা কতটা সুন্দর লাগছে। এই যে দেখছেন, এরকম করে ফুলকো ফুলকো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে।
এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা ভাতের সাথে গরম গরম খেতে খুবই ভালো লাগে। যদি আপনারা খিচুড়ির সাথে খেতে পারেন বা বিকেলে এমনিও খেতে পারেন। দেখেন কতটা সুন্দর। এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।